12 বছরের ছেলে, 12 বছরের রাজমিস্ত্রি লেবার কাজ করছে আর বিড়ি টানছে। 12 বছরের ছেলে। আল্লাহু আকবার। অথচ মহান আল্লাহ তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। নবী আপনি বলুন, যারা জানে আর যারা জানে না এরা সমান নয়। কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর ওয়াজ যুলুমাতু ওয়ান নূর। নবী আপনি বলুন, যারা শিক্ষিত লোক তারা চোখওয়ালা লোকের মতো, যারা অশিক্ষিত লোক তারা অন্ধ লোকের মতো। এবার একটা প্রশ্ন আসবে শিক্ষিত মানুষদের মনে, বা যারা প্রশ্ন করতে পছন্দ করে তাদের এটা প্রশ্ন জাগছে। আসলে এখন আমরা প্রশ্ন করি তো আমাদের চিন্তা ভাবনা আলাদা, নয় বক্তাকে ঠকানোর জন্যে, নয় অন্য কাউকে কষ্ট দেওয়ার জন্যে। নিজে সংশোধন হবে এই প্রশ্ন আলেম ওলামাদেরকে করে না। কি বললাম বুঝলেন? একজনা প্রশ্ন করছে, হুজুর আপনারা বক্তব্য দেন আর বলেন কাঁধে দুজন ফেরেশতা থাকে, তারা নাকি সব লিখে রাখে। তা আমার জানতে ইচ্ছা করছে তাদের খাতাগুলো কোথায় থাকে। যে এইটা জেনে তোর বাপের লাভ কি? বিয়াদব কোথাকারে, তাদের খাতা কোথায়, তোর জেনে লাভ কি? এটা এখনো প্রশ্ন করছে, হুজুর নবীর বাপ জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, এটা জেনে তোমার লাভ কি? জান্নাতে গেলেই বা তোমার ক্ষতি কি, আর জাহান্নামে গেলেই বা তোমার উপকার কি? আর এটা জেনে তোমার লাভটা কি? এটা জেনে তোমার লাভ কি? শুধু আজে বাজে প্রশ্ন। আমি বক্তব্য রাখছি ছাত্র জীবন থেকে, বক্তা। তা আমাকে কেউ এই পর্যন্ত বললো না যে আপনি ভাদু মাদ্রাসা এসছেন? হ্যাঁ হ্যাঁ, 1 ঘন্টা আগে এসছেন, তো আলহামদুলিল্লাহ। তা মৌলী সাহেব আমি 2 রাকাত নামাজ পড়ছি, একটু দেখুন তো আল্লাহর নবীর মতো করে হচ্ছে কিনা। এ লোক নাই। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, দুআয়ে সানাটা বলছি আমার সঠিক করে হচ্ছে কিনা দেখুন তো। এ প্রশ্ন করার লোক নাই। এই প্রশ্ন করার লোক নাই। ও প্রশ্ন করছে কি, নবীর বাপ জান্নাতে যাবে না মা জান্নাতে যাবে, এইটা আগে বলুন। মানে কি নিজে পরিবর্তন হবে এই প্রশ্ন আসে না। আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে আপনি শিক্ষা অর্জনের কথা বারবার বলছেন, কোন শিক্ষা অর্জন করব? আমার আগে যিনি বক্তব্য রাখছিলেন মাদ্রাসা সেক্রেটারি সাহেব, উনি শিক্ষা সম্পর্কে অনেক কথা বললেন। তারপরে বললেন মাদ্রাসা গুলো চালাতে হবে, মাদ্রাসায় ছাত্র দিতে হবে, বলছিলেন না? হ্যাঁ, শিক্ষা 2 প্রকারের। কয় প্রকার? 2। একটা দুনিয়াবি আর একটা দ্বীনি। 2টা শিক্ষায় অর্জন করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন। প্রতিটা মুসলিম নরনারীর জন্য দ্বীনের জ্ঞান অর্জন করা কি? ফরজ। এইটা যদি আদায় আপনি না করেন আপনি বেঈমান হয়ে যাবেন। তার প্রমাণ করব, তারপর আমি ছাড়বো বক্তব্য। যার ভিতরে দ্বীনের জ্ঞান নেই সে বেঈমান হয়ে মারা যাবে। আমি এই কথা বলছি, আপনি এটা লিখে নেন। যার ভিতরে দ্বীনের জ্ঞান নেই সে বেঈমান অবস্থায় মারা যাবে, এ কথা 100%। যদি বলছেন কেমন করে এত জোর দিয়ে বলছেন, প্রমাণ করুন, আপনাকে আমি প্রমাণ করছি, দেখে নেন। আচ্ছা বলুন তো, মানুষকে কি দিয়ে তৈরি করা হয়েছে? কি? মাটি। আলহামদুলিল্লাহ, এটা কে বলেছে? আল কোরআন। এখন আপনার ছেলে স্কুলে পড়ে, স্কুলে মাটিকে, একটা লোককে বা একটা মানুষকে কি দিয়ে তৈরি করা হয়েছে, এটা কি শিক্ষা দেওয়া হয়? বিবর্তনের মাধ্যমে। এখানে অনেক জেনারেল শিক্ষিত ভাইয়েরা আছেন না, শিক্ষা দেওয়া হয় কি হয় না? তার একটা নমুনা আপনাকে বলি। হেডমাস্টারের ঘরের পিছনে দেখবেন একটা ক্যালেন্ডার আছে, ডাক্তার বাবুর পিছনে একটা ক্যালেন্ডার আছে, ওতে দেখবেন একজন এরকম করে আছে, আর একজন একটু এরকম, আর একজন শিবপাঞ্জির মতো, আর একজন গড়িয়ালের মতো, তারপরে একজন অর্ধুলঙ্গ, তারপরে একজন বানরের মতো, তারপরে একজন মানুষ। এই ক্যালেন্ডার দেখেছেন আপনারা? দেখেছেন? তার মানে এইটা দ্বারাতে বোঝানো হয় যে মানুষের বিবর্তন হতে 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 মানুষ হয়েছে। তাহলে বলুন, কোরআন বলছে খাফাইনা খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। মানুষকে তৈরি করা হয়েছে মাটির উপাদান দিয়ে। আর স্কুলে পড়ানো হচ্ছে 200 বছর আগেকার, 200 বছর পিছেকার একজন ব্যক্তি, তার নাম চার্লস ডারউইন। চার্লস ডারউইনের থিওরিকে স্কুলে পড়ানো হচ্ছে বিবর্তনের মাধ্যমে মানুষের জন্ম। চার্লস ডারউইনের এই থিওরি পড়ানো হয়নি স্কুলে, বানর থেকে মানুষ। তাহলে কোরআন বলছে মাটি থেকে, স্কুলে আপনার বেটা পড়ে আসছে বানর থেকে। এখন ওর ভিতরে যদি দ্বীনের জ্ঞান না থাকে তাহলে ও কোরআনের সঙ্গে এই কথার বিরোধিতা হচ্ছে কি হচ্ছে না বলুন? তাহলে ওর ঈমান থাকবে? থাকবে?
থাকবে না। আমার মাঝে মধ্যে ইচ্ছা হয় যে চার্লস ডারউইন যদি বেঁচে থাকতো তাহলে একবার ওনার কাছে গিয়ে বলতাম যে আপনি কি কথা বললেন, বানর থেকে মানুষ হয়, চি 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 চি, কি চিন্তা ভাবনার কথা। আমার বাড়িতে একটা দেশি গরু আছে, 1-1.5 কেজি করে দুধ হয়। কি বললাম বুঝলেন? তা আমার বোঝানোর জন্য, এটা অরিজিনাল নয়। তা আমার স্ত্রী আমাকে বলছে যে মৌলী সাহেব, এই 1.5 কেজি দুধে তো এখন হচ্ছে না, ছেলে মেয়ে দুজনা খায়, আপনার আব্বা মা খায়, তা দুধ বেশি হবে এরকম গরু পাওয়া যাবে না? তা আমি ডাক্তারকে বললাম ফোন করে, ডাক্তার ভাই আচ্ছা কি করা যায় বলুন তো, এই দেশি গরুটা বিক্রি করে দেবো নাকি, ও দুধ বেশি হবে এরকম গরু কিনি? তখন ডাক্তার বলছে কি দরকার, আপনার গরু যখন আবার বাচ্চা দেওয়ার টাইম হবে আমাকে বলবেন, আমি একটা জার্সি গরুর ইনজেকশন পুশ করে দেবো, জার্সি গরুর বাছুর হবে। আচ্ছা বলুন তো এটা হয় কি হয় না? হয়। সত্যি জার্সি গরুর বাছুর হয়েছে, জার্সি গরুর দুধ বেশি হয়, দেশি গরুর কম হয়। আমার স্ত্রী এটা দেখেও তো মেয়েদের বুদ্ধি যা হয়, ও দেখে বলছে সাংঘাতিক ব্যাপার, দেশি গরু পেট থেকে জার্সি গরু, ও তো বোঝে কম। আমার মেয়েটা একদিন খুব কাঁদছে, আব্বা আব্বা কি রে মা, তো বলছে আমাকে একটা হরিণের বাচ্চা এনে দাও না, খেলবো। আচ্ছা মা ওটা তো কিনতে পাওয়া যায় না গরু হাটে। বলছে না আমার হরিণের বাচ্চা এক্ষুনি চাই, তাছাড়া তোমার গাড়িতে ইট মেরে ভেঙে দেবো। যেহেতু কঠিন বিপদ। আমার স্ত্রী তখন ঘর থেকে বার হয়ে বলছে আপনি সব জায়গায় বক্তব্য রাখেন, আপনার এই বুদ্ধি নাই, তো কেন ডাক্তারকে বলুন একটা হরিণের ইঞ্জেকশন আমাদের গরু দিয়ে দিতে, হরিণের বাচ্চা হবে। হইলাম ওরে আল্লাহ তাহলে গোবর আর অন্য জায়গায় দেয়নি, তোর মাথাতেই দিয়েছে, ওই জন্য তো বলে মেয়ে আর পুরুষ। হ্যাঁ, আমার স্ত্রী এই কথা বলার পরে আমি খুব হাসছি যে সত্যি তাই না, হরিণের বাচ্চা হবে না। আমি মিথ্যা করে অভিনয় করে ডাক্তারকে ফোন করেছি স্ত্রীর সান্ত্বনা দেওয়ার জন্য। ডাক্তারকে বলছি আরে শৈলেন বাবু, আগের বারে ইঞ্জেকশন দিলেন জার্সি বাছুর হলো, তো এবারে যদি একটা হরিণের বাচ্চা যদি জোগাড় করে দেন। তা আমাকে তখন বলছে আচ্ছা আপনাকে বক্তা হিসেবে ডাকে কারা? যে কেন? বলছে আরে পাগল, ওর ভিতরে যত পার্টস আছে গরু হবার পার্টস, আমেরিকার গরু ওর পেট থেকে পাবেন, ভিয়েতনামের গরু পাবেন, বাংলাদেশের গরু পাবেন, জার্সি গরু পাবেন, সবকিছু পাবেন ওর পেট থেকে। ওর পেটের যে মেশিনগুলো শুধু গরু তৈরি হবার মেশিন, বাঘ ভলুক হাতি সিংহ উট ঘোড়া এই পাবেন না। চার্লস ডারউইন সাহেবের কাছে আমার একটা প্রশ্ন করতাম যদি বেঁচে থাকতেন, যে ডারউইন সাহেব আপনি বলেছেন বানর থেকে মানুষ হয়েছে, আমার জানতে ইচ্ছা করছে বানর একটা ভিন্ন প্রাণী, ও একটা ভিন্ন প্রাণী, ওর পেট থেকে বা ওর বিবর্তনে কি করে মানুষ হয়? আর যদি এ কথা সত্যি হয়, আপনার থিওরি 200 বছর আগেকার থিওরি, আজও কেন আফ্রিকার কঙ্কো জঙ্গলে, আজও কেন ওই আপনার বাঁকুড়ার জঙ্গলে, সোনামুখীর জঙ্গলে, আজও কেন এলেমবাজারের জঙ্গলে, আজও কেন 224 পরগনা ভারত বাংলাদেশের মাঝখানে অবস্থান করছে সুন্দরবন, এই সুন্দরবনগুলোতে 200 বছরের ভিতরে কোনো বাঁদর মানুষ হলো না কেন? মানুষ হবার কথা ছিল কি ছিল না? তার মানে এই কথার সঙ্গে, এই তত্ত্বর সঙ্গে কোরআনের সংঘর্ষ আছে না নেই? আছে না নেই? আচ্ছা, কোরআন বলছে ওর নাম ঈসা, কোরআন বলছে ওর মায়ের নাম মারিয়াম, স্কুলে পড়ানো হচ্ছে ওর নাম যিশু, ওর মায়ের নাম মেরি। কোরআন বলছে ওর জন্ম হয়েছে বাইতুল্লাহাম, স্কুলে পড়ানো হচ্ছে ওর জন্ম হয়েছে বেতেলহেম। তাহলে বলুন কোরআনের সঙ্গে এর নামের, এর মানে মায়ের পরিচয়ের, এর জন্মস্থানের বিপরীত শিক্ষা স্কুলে হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। তার মানে আপনার ছেলে যদি শুধুমাত্র মাস্টার হয়, আপনার ছেলে যদি শুধুমাত্র ডাক্তার হয়, আপনার ছেলে যদি শুধুমাত্র ইঞ্জিনিয়ার হয়, এই মুমতাজুল ইসলাম বলছি তার যদি দিনের জ্ঞান না থাকে ও বেঈমান হয়ে মারা যাবে। ওই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন। আমি বলিনি আপনার ছেলেকে মাদ্রাসায় পড়ে পাগড়ি বাঁধতে হবে মাথায়, এই কথা আমি বলিনি। আমি বলতে চাইছি দিনের বেসিক জ্ঞানগুলো আপনার ছেলের ভিতরে থাকতে হবে। হারাম কোনটা, হালাল কোনটা, বৈধ কাকে বলে, অবৈধ কাকে বলে, শিরিক কোনটা, কোনটা করলে জাহান্নাম, কোনটা করলে জান্নাত, এই সাধারণ বেসিক জ্ঞানগুলো ইসলামে অর্জন করা ফরজ। তারপরে আপনার ছেলেকে আপনি মাইকেল মধুসূদন দত্ত করুন, রবীন্দ্রনাথ ঠাকুর করুন, কাজী নজরুল ইসলাম করুন, আপনি অনেক কিছু করুন, আমাদের কোনো সমস্যা নেই। দুটো শিক্ষায় প্রয়োজন আছে, আছে না নেই?
যে কোনো একটা ধরে যদি বসে থাকেন তাও বিপদ। যদি মনে করেন না আমি জীবনে স্কুলে পাঠাবো না, আমি মাদ্রাসা ভাদুতেই পড়াবো। এবার বুঝলেন ভালো করে বলি, আমার এখন কিডনিতে পাথর, বুঝবেন ভালো করে, কিডনিতে পাথর। কোন মাদ্রাসার হেড মাওলানা একটু অপারেশন করে দিক তো, হাদিস পড়ে পারবে? হ্যাঁ, একটা কোরআনের হাফেজ, তাকে আনা হোক না একটু, আপনি তো ভারত বিখ্যাত হাফেজ, মমতাজুল সাহেবের কিডনিতে পাথর একটু অপারেশন করে দেন। আচ্ছা বলুন তো এটা সম্ভব না অসম্ভব? অসম্ভব। তার মানে এই পাথর মাইক্রো সার্জারি করে হোক, ওপেন সার্জারি করে হোক, বার করতেই হবে। এর জন্য কোন জ্ঞানের প্রয়োজন? কোন জ্ঞানের প্রয়োজন? তার মানে দুটো জ্ঞানেরই প্রয়োজন আছে। এই জ্ঞান ছাড়া ওই জ্ঞান অচল, ওই জ্ঞান ছাড়া এই জ্ঞান অচল। আমাদের মাথায় গোবর ঢুকিয়ে দিয়েছে। হ্যাঁ বুবু তোর মেয়ের বয়স কত? বলছি 15 বছর। বলছে না আর পড়ানো যাবে না, বিয়ে দিয়ে দে। ও বোকা, বিয়ে দিয়ে দিয়েছে। বলছে না এখন যুগ জামানা খারাপ, বাবা আমার মেয়ে পর্দায় থাকে, 15 বছর বয়স মানে বিয়ে দিতে হবে। এই এখানে একটা মজার কথা বলে দিই, এইসব কথা আমার সঙ্গে আলেমুল আমাদের নাও মিলতে পারে, তবে আমি খুব অনেক দূরের দৃষ্টি থেকে তাকিয়ে বলছি। আপনার মেয়ে পর্দার ক্ষতি হবে বলে স্কুলে পাঠালেন না, ওই মেয়েটা এবার প্রেগনেন্ট, পেটে বাচ্চা, ও সিজার হচ্ছে কার কাছে? রাম শাম যদু মধু পরপুরুষ ডাক্তারের কাছে। আপনার মেয়েকে উলঙ্গ করে দিয়ে ডাক্তার বাবু নিজে তার লজ্জাস্থান দেখছে, তার পেট পিঠ দেখছে আর সিজার করে দিচ্ছে, পরপুরুষ ডাক্তার। আমি বলছি আপনার এই মেয়েটাই যদি ডাক্তার হতো, ক্ষতি কি ছিল? ক্ষতি কি ছিল বলুন? এই ভুল ধারণাগুলো এই মাথা থেকে বার করুন। আপনার মেয়ে স্কুলে যাবে, বিশাল শিক্ষায় শিক্ষিত হবে, হিসাব মেনটেন করবে, পর্দা নিজেকে রক্ষা করবে, পর্দা করে যত দূর পড়াশোনা করা সম্ভব তত দূর পড়াশোনা করুন। আপনার মেয়ে পর্দা ক্ষতি হবে বলে স্কুলে গেল না, তারপরে যখন পরপুরুষের সামনে তাকে সিজার করা হচ্ছে, তখন পর্দার ক্ষতি হবে না? বলছেন না মৌলী সাহেব ওটা তো এমার্জেন্সির ক্ষেত্রে। তা আমি এটাও বলছি, তুমি কোন দেশে বসবাস করছো জানো না? তুমি এমার্জেন্সির ক্ষেত্রেই তুমি হিসাব মেনটেন করে কোন রকম করে কলেজে যাও, বিশ্ববিদ্যালয়ে যাও, তুমি ডাক্তার হও, তুমি ইঞ্জিনিয়ার হও, তুমি ব্যারিস্টার হও, তুমি উকিল হও। আজকে জাতির অধঃপতন এই কারণে যে যে জাতির 750 জায়গায় কোরআনে বলা হলো, যে জাতি ধর্মগুরু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুরকে শিক্ষিত, কুকুরকে সম্মানের চেয়ার দিয়েছে, সেই জাতি আজ স্কুলে যায় না। সারা ভারতবর্ষে মুসলিমদের মার খাবার কারণ এটা প্রধান কারণ, একদম প্রথম কারণ হচ্ছে এটা। লেখাপড়ার ব্যাপারে অগ্রাহ্য, লেখাপড়ার ব্যাপারে দুর্বলতা। ওই জন্য আপনাকে বলছি গার্জেন পক্ষ শুনুন, আপনার স্ত্রীকে বলবেন একটা ব্লাউজ মিনিমাম 2 বছর পরতে, ছিঁড়ে গেলে আবার সেলাই করতে বলুন, কারণ ব্লাউজ তো কেউ দেখতে যাচ্ছে না, শাড়ির ভিতরে থাকবে। আপনি লুঙ্গি যেটা ছিঁড়ে গেছে 4 বার সেলাই করুন, তারপরে পড়ুন। জুতো ছিঁড়ে গেছে, ওই শামচি স্টেশনে গিয়ে মুচিকে দিয়ে সেলাই করিয়ে নেন, ওটা আবার 2 বছর পড়ুন। কম খান, কম টাকার জামা কাপড় পরুন, বাড়ি কম দামের করুন, টাকা বাঁচিয়ে বাঁচিয়ে ছেলে মেয়েদের পিছনে ইনভেস্ট করুন, তাদেরকে মানুষ করুন। দেখবেন আমরা সেই 6% মানুষ যারা দেশ চালিয়েছি 1500 বছর, ওই ক্ষমতা যদি আমাদেরকে ফেরত আনতে হয় তাহলে পৃথিবীর কোনো সুযোগ নেই ওই ক্ষমতা ফেরত আনার। একটাই মাত্র সুযোগ, আপনাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে হবে, তবে ওই জায়গা আবার ফেরত আসবে, তার আগে নয়। তার আগে কখনো ফেরত আসবে না। কি বলছি বুঝতে পারছেন না? আজকে সব জায়গাতে আমি অবাক হয়ে যাই, আসলে এই কথাগুলো বলি আর এখন তো সোশ্যাল মিডিয়াতে কথা বলার মতো নাই, মানে আমাকে তো খুঁজছে, সব তো মোবাইলে দেখতে পাচ্ছেন চারিদিক থেকে, আর গালাগালি আর মারামারি, আর আমাকে যা গাল দেয় মনে মনে দুঃখ হয় যে আল্লাহ তুমি কি আমায় জন্মই দিয়েছে গাল খাওয়ারই লেগে, শুধু লোক গাল দিচ্ছে। আমি কি বলেছি? আমি বলেছি যে জাতি শিক্ষার ব্যাপারে এত কিছু বলা। আচ্ছা মাঝখানে একটা কথা বলি, আচ্ছা বলুন তো আগে নামাজ পড়া না আগে লেখাপড়া জানা? আগে বলুন। আগে শিক্ষা তারপরে নামাজ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একটা লোক 2 রাকাত নামাজ পড়েছে, আমার দিকে ফিরুন, একটা লোক 2 রাকাত নামাজ পড়েছে, লোকটা এসেছে, আল্লাহ নবী জিজ্ঞেস করছেন তুমি নামাজ পড়েছো? লোকটা বলছে আল্লাহ নবী পড়েছি। আল্লাহ নবী বলছেন না তুমি নামাজ পড়োনি।
লোকটা আবার গেল, 2 রাকাত নামাজ পড়লো, আবার এলো। আল্লাহ নবী বলছেন তুমি নামাজ পড়েছো? লোকটা বলছে পড়েছি। আল্লাহ নবী নিজের চোখে দেখার পরে অস্বীকার করছেন আর বলছেন না তুমি নামাজ পড়োনি। কারণ কি বলুন তো? কারণ সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমার নামাজ পড়াটা আমার মতো করে হয়নি। তার মানে নামাজ পড়ার আগে নামাজের পদ্ধতি শিক্ষা এটা জানা লাগবে কি লাগবে না? লাগবে। 5 লাখ টাকা খরচা করে হজ করতে গেলেন, কোথা থেকে ইহরাম পড়তে হয়, মিকাত কোথায়, তাওয়াফ কভার করতে হয়, সাফা মারওয়া সাই কভার করতে হয়, টোটাল জ্ঞান, এই টোটাল জ্ঞান শিক্ষা অর্জন করে তবে মক্কা যেতে হবে, তার আগে নয়। তার মানে প্রত্যেক ইবাদত করার আগে তার ইবাদত সম্পর্কে জ্ঞান অর্জন করা দরকার আছে না নেই? কেউ যদি হাত এইখানে না বেঁধে যদি এইখানে এরকম করে ধরে থাকে, নামাজ পড়ার সময় চলবে? চলবে না তো। তার মানে এই শিক্ষাটা নেওয়ার দরকার আছে না নেই যে হাত এইভাবে বাঁধতে হবে? তার মানে বুঝতে পারা যাচ্ছে প্রত্যেক ইবাদতের আগে জ্ঞান অর্জন করতে হবে। 2, যাদের জ্ঞান নেই, যাদের ধর্মীয় জ্ঞান নেই, দুনিয়ার কোনো জ্ঞানই নেই, তাদের একটা ইবাদত গ্রহণ হবে না, কারণ ও তো ইবাদতের পদ্ধতি জানে। ওই জন্য তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার শিক্ষা অর্জন করা ফরজ। ওই জন্য তো বলেছেন ফরজ, জ্ঞান অর্জন করতে হবে। এবার আপনাদেরকে বলি আমি কি, আমার অপরাধ কি? আমার অপরাধ হচ্ছে একটা, আজকে সারা ভারতবর্ষ জুড়ে আপনার গ্রামে আমার গ্রামে উন্নত মানের মসজিদ করার চিন্তা ভাবনা। ওদের মসজিদের 4টে মিনার, আমাদের 12টা মিনার, ওদের 12টা এসি, আমাদের 24টা এসি, এই কম্পিটিশন চলছে। ওদের কলকাতার মার্বেলের পাথর, আমাদের রাজস্থানের মার্বেলের পাথর, মসজিদ নিয়ে কম্পিটিশন হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? করুন। কিন্তু আমি বললাম এ বুদ্ধি আপনাকে কে দিল? এ বুদ্ধি কে দিল? টিনের মসজিদে যা নামাজ পড়লে নাকি 5 তলাতে তাই নাকি, বিনা এসিতে যা নাকি এসিতে তাই নাকি, আর শান করা মসজিদে যা নাকি মার্বেলও তাই নাকি। বড় দুঃখ লাগছে, 4 কোটি টাকার মসজিদ করেছে ভাদু গ্রামের মানুষ, বোঝানোর জন্য বলছি। কিন্তু ওই মসজিদের অধীনে ভালো একটা মক্তব নেই যে বাচ্চারা কোরআন শিক্ষা করবে, নেই। ও বলছে আমি মসজিদের সেক্রেটারি, মসজিদ যা বানিয়েছি না মমতাজ সাহেব, গিয়ে একবার দেখবেন, গিয়ে দেখবেন, অথচ একটা মুসাল্লি সূরা ফাতিহা জানে না। কি বলছি বুঝতে পারছেন না? একটা মুসাল্লি সূরা ফাতিহা জানে না। দেখবেন মসজিদ যা করেছি না, সাংঘাতিক মসজিদ। আর মিনার, আমাদের এই মিনার তো আমরা জাপান থেকে নিয়ে এসেছি প্লেনে করে। তুমি জাপান কেন মাটির তলা থেকে আনো না? তোমাকে যুক্তি কে দিল? ওই মসজিদের সৌন্দর্য তখনই হতো তার সাথে সাথে যদি একটা শিক্ষার ব্যবস্থা করা যেত। কি করে নামাজ পড়তে হয়, কোন দুয়াটা কোথায় বলতে হয়, কিভাবে আল্লাহ নবী নামাজ পড়তেন, জাকাত কিভাবে দিতে হয়, তাওহীদ কাকে বলে, শিরক কাকে বলে, বেদাত কাকে বলে, এই জ্ঞান অর্জনের এই গ্রন্থলাগায় যদি এটা থাকতো তাহলে মসজিদটার কদর হতো। আমরা মুসলমানরা কত বড় বোকা দেখুন, কত বড় বোকা। আচ্ছা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কত বছর ছিলেন বলুন? কত বছর? 13 বছর। কত? 13 বছর। আলেম ওলামারা আছেন, একজন একটা প্রমাণ করুন তো দেখি। আমি চ্যালেঞ্জ করছি না, প্রমাণ করে দিলে আমি মেনে নেব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছরে একটা মসজিদ মক্কাতে তৈরি করেছিলেন দেখান, একটা মসজিদ করেছিলেন দেখান। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গিয়েছিলেন। তায়েফে একটা মসজিদ আছে, মসজিদ আব্দাস। ওটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পূর্বে পরে তৈরি করা হয়েছে। আমি নিজে সে মসজিদ দেখে এসেছি, তার জীবনী পড়ে এসেছি। 13 বছর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় চাইলে হাজার হাজার মসজিদ করতে পারতেন। পারতেন কি পারতেন না? হ্যাঁ, তিনি মসজিদ না করে করেছিলেন কি? মাদ্রাসা। ইসলামের ইতিহাস পড়ুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা গোপনে যখন ইসলাম কবুল করতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের বাড়িতে দ্বীনের শিক্ষা দিতেন, তার নাম হচ্ছে কি? দারুল আরকাম। আরকাম, আরকাম বলে সাহাবীর বাড়িতে আল্লাহ নবী গোপনে তাদেরকে দ্বীন শিক্ষা দিতেন। আল্লাহ নবী কি পারতেন না যে তোমরা 10 জন ইসলাম গ্রহণ করেছো, 10 জন গিয়ে একটা মসজিদ তৈরি করো? এ কথা বলতে পারতেন না? 13 বছর তিনি অপেক্ষা করেছেন, 13 বছর তিনি মানুষকে শিক্ষা দিয়ে গেছেন দারুল আরকামের বাড়িতে লুকিয়ে লুকিয়ে, গোপনে গোপনে। পৃথিবীর সব থেকে দামি মানুষ, সব থেকে জ্ঞানী মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি 13 বছর ধরে স্কুল তৈরি করেছেন, মাদ্রাসা তৈরি করেছেন, মানুষের শিক্ষার ব্যবস্থা করেছেন, মসজিদ করেননি। তারপরে যখন মদিনায় চলে এলেন, পরিবেশ অনুকূলে এলো, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মসজিদ তৈরি করেছিলেন, মসজিদের নাম হচ্ছে মসজিদে কুবা। তারপরে মসজিদ নির্মাণ করেছিলেন, তার নাম নববী।
আর আমাদের কি শিক্ষার ব্যবস্থা নেই, শুধু এখানে একটা মসজিদ ওখানে একটা মসজিদ, ওদের এসি এদের ফ্যান এই নিয়ে ব্যস্ত, অথচ সেই মুসল্লির একটাও কোরআন জানে না, একটাও সূরা ফাতিহা জানে না ভালো করে। দেখুন আপনি রাগ করছেন আমি বুঝতে পারছি, রাগ করলেও কিছু করার নেই, আমি একটা অবাস্তব কথা বললাম। বলুন, এই কথা বলতে গেলেও এখন মানুষ তো বেশিরভাগ সব রাজনৈতিক চশমা পড়ে আছে, সব মানুষ রাজনৈতিক চশমা পড়ে আছে। এখন এই কথা বলবো, কাল সকালে বলবে আমাদের বিরুদ্ধে বলে গেল। তোমার বিরুদ্ধে কি বলেছি? তোমার জমির পাশে আমার জমি আছে, তোমার বিরোধিতা করবো আমি? রাজনীতির চশমাটা খুলে ধর্মীয় চশমা পড়ে দেখো যে মমতাজুল ইসলাম কি বলেছে কথাটা। ধর্মের চশমা পড়ো, ইসলামের চশমা পড়ো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চশমা পড়ে দেখো তুমি কার প্রয়োজন কতটা বেশি। আপনি এটা জানেন মসজিদে নববী শুধু মসজিদে নববী নয়, আলেম ওলামারা ভালো জানবেন, আপনারা ইসলামের হিস্ট্রি না জানলে না জানতে পারেন কি, ওটা বিচার ব্যবস্থার জায়গা ছিল, সমস্ত সমস্যার বিচার হতো নববীতে। আজও পর্যন্ত আমি নিজের চোখে দেখে প্রত্যেক 2 মাস 1 মাস অন্তর অন্তর মদিনায় যাচ্ছি আমি, আজও পর্যন্ত মদিনা ইউনিভার্সিটির ছাত্ররা শিক্ষকরা মদিনা নববীতে ক্লাস করে। যারা এখানে হাজী সাহেব আছেন মাদানী সাহেবরা আছেন ভালো করে বলতে পারবেন, আসরের নামাজ শেষ একজন শায়েখ বসে যাচ্ছে বড় ডেস্ক নিয়ে হেলান্দোয়া চেয়ারে, আর 200 জন ছাত্র মদিনা ইউনিভার্সিটি তারা বসে যাচ্ছে, ছোট ছোট মাইক্রোফোন আছে, দার্স চলছে, হাদিস কোরআনের শিক্ষা চলছে। তার মানে ইসলামে সব থেকে বেশি যে ব্যাপার সেটা হচ্ছে শিক্ষা ছাড়া কোনো গতি কি নেই। তাহলে আমাদের বাঁচার পথ, আমাদের দোষ শিক্ষা নেই, এরকম হাজারো দোষ আছে, একটা একটা করে দোষ বললে তো এখন অনেক খুন বলা লাগবে। আর একটা দোষের কথা বলবো নিজেদের বলি, এই দেখুন আল্লাহ তাআলা বলছেন 4টে জিনিস যদি করো তাহলে পরিত্রাণ পাবে সব জায়গায়। কটা জিনিস? 4টা। এই আয়াতটা অবতীর্ণ হয়েছে বদর যুদ্ধের সময় এবং সেই যুদ্ধকে কেন্দ্র করে, কিন্তু মুফাসসিরিনগণ বলছেন যে এই আয়াতটা উহুদ যুদ্ধের সংকেত বহন করে, উহুদ যুদ্ধের সংকেত বহন করে। এক, আল্লাহ তাআলা বলছেন ফাত্তাকুল্লাহ, তোমরা যা কিছু করবে আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহকে ভয় করবে। ওয়া আসলিহু যাতা বাইনিকুম, বাঁচতে যদি চাও, তোমাদের জীবনে বিজয় যদি আনতে চাও, তাহলে তোমরা আপোষে ঝগড়া মারামারি করবে না। আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করবে, আর রাসূল, রাসূলের আনুগত্য করবে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচার পথ বলেছেন 4টা কাজ। এক নম্বর হচ্ছে ভয় করতে হবে কাকে? ভরসা করতে হবে কাকে? আল্লাহকে। 2, ওয়াসলিহু যাতা বাইনিকুম, আপোসের মধ্যে মিটিয়ে নিতে হবে ঝগড়া ঝামেলা হলে। কি বললাম বুঝলেন? কখনো ইসলাম প্রতিশোধ গ্রহণ করে না, ইসলাম কখনো প্রতিশোধ গ্রহণে বিশ্বাসী নয়। কোন মানুষ যদি অপরাধ করে তাকে কি করতে হবে? ক্ষমা করে দিতে হবে। আজকে মোবাইলে দেখতে পেলাম একটা জিনিস, দেখে আমার চোখে পানি চলে এলো, দেখে চোখে পানি চলে এলো, যে বাংলাদেশের দীপু বলে একটা ছেলে, হ্যাঁ ছেলেটা হিন্দু ধর্মের মনে হয়, তো ও কোনো একটা বিষয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোনো কথা বলেছে, কোন একটা কথা বলেছে, যাই হোক, তা সেই ছেলেটাকে দেখছি মেরে ল্যাম্পপোস্টে টাঙিয়ে উলঙ্গ করে তলাতে আগুন জ্বালিয়ে তাকে পুড়িয়ে দেওয়া হয়েছে। আস্তাগফিরুল্লাহ, এত নির্মম ভাবে অত্যাচার একটা মানুষ কিরকম করে। এই ঘটনার জন্য সোশ্যাল মিডিয়াতে ইসলামের কলঙ্ক হচ্ছে, ইসলাম সম্পর্কে মানুষ ভুল ধারণা করছে, অথচ ইসলাম এটা নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আমাদের নবী, তায়েফের মাঠে রক্তাক্ত অবস্থাতে বেঈমানদের হাতে যখন মার খেয়েছিলেন, পাহাড়ে নিযুক্ত থাকা ফেরেশতারা আল্লাহর নবীকে বলেছিলেন, আল্লাহর নবী আপনি একবার যদি অর্ডার দেন, 2 দিকের 2টো পাহাড়কে এক জায়গায় চেপে এদেরকে শেষ করে দিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ করার কথা বলেছিলেন না তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন? ক্ষমা করে দিয়েছিলেন। একজন ইহুদি মসজিদে এসে ছচ্ছর করে পেচ্ছাপ করে দিচ্ছে,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আঘাত করেছিলেন না ক্ষমা করে দিয়েছিলেন? ক্ষমা করে দিয়েছিলেন এবং পরবর্তীতে সেই ইসলাম গ্রহণ করেছে। শুধু কোরআন এবং হাদিসের দাওয়াতের মাধ্যমে ইসলাম এসেছে তা নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার, তার আখলাক, তার চরিত্র, তার নম্রতা, তার মিষ্টি ভাষী, তার হৃদয় কমল, এই সমস্ত দিকের দিকেও তাকিয়ে মানুষ ইসলামের দিকে এসেছে। এসেছে কি আসেনি? এসেছে। এই অত্যাচার কেন? যারা এই কাজ করেছে বাংলাদেশের মাটিতে ধিক্কার জানাই এই অপরাধীদেরকে, এবং এদের কঠিনতম সাজা দেওয়া উচিত। কারণ এদের জন্য আজকে ইসলামকে মানুষ অন্য চোখে দেখছে। এদের জন্য শুধুমাত্র যারাই এই কাজ করেছে তাদেরকে মুসলিম বলতেই কষ্ট হচ্ছে, যারা কেমন মুসলমান। আল্লাহু আকবার। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আসলিহু জাতা বাইনিকুম, আপসের মধ্যে কখনো ঝগড়া ঝামেলা হলে মিটিয়ে নাও। আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, আর রাসূল, রাসূলের আনুগত্য করো। ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হও। তাহলে আমরা এত সমস্যার সম্মুখীন, তার আর একটা কারণ, আমাদের উপরে এত অত্যাচার অনাচার, তার একটা কারণ কি বলেন তো? এই দুটো জিনিস আমরা বাদ দিয়ে দিয়েছি। আল্লাহর আনুগত্য করি না, রাসূলের আনুগত্য করি না। আল্লাহর ইতাআত করি না, আর রাসূলের আনুগত্য করি না। এই দুটো জিনিসের কারণে আজকে সারা পৃথিবী বুঝতে পেরেছে যে এ মুসলমান সে মুসলমান নেই। এখনকার মুসলমানের চরিত্র কেমন? ভোটের আগের দিন যদি বিজেপি ওকে 2000 টাকা দেয়, ভোট মেরে দিবে, সেই মুসলমান। উপর মহলও বুঝতে পেরেছে এরা বদরের মাঠে যে মুসলমান ছিল সে মুসলমান নয় এরা। হ্যাঁ, উহুদের মাঠে যে মুসলমান ছিল ও মুসলমান এরা নয়। আজকে বুঝতে পেরেছে উপর মহল পর্যন্ত। যারা 6% সারা দেশ শাসন করেছে সে মুসলমান এরা নয়। এরা কোন মুসলমান? এরা সেই মুসলমান রাতের অন্ধকারে ভোট বিক্রি করা মুসলমান। তাতে তোমার মসজিদ ভাঙুক, তোমার মাদ্রাসা উচ্ছেদ করে দিক, তোমার বউ বেটিকে নিয়ে পালাক, তাতেও দরকার নেই, ওর পয়সার দরকার। সেই মুসলমান। ওই জন্য তো আজকে আমাদের এই অবস্থা। কি বলছি বুঝতে পারছেন? কটা পর্যন্ত চলবে মোটামুটি? ধৈর্য। আপনাদেরকে তাহলে আর একটা কথা বলি। একটা মাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অমান্য করার কারণে মুসলিমদের কি অবস্থা হয়েছিল? একটা। যারা মাদ্রাসার ছাত্ররা আছো তোমরা এটা শোনো, তোমরা জানো তবুও শোনো, দেখবে তোমাদের বক্তব্য দিতে অনেক সুবিধা হবে। এক, উহুদের যুদ্ধ হয়েছিল কত হিজরিতে? কে বলছে? বলো, তুমি বলো। হয়েছে কে? 3 হিজরিতে। 3 হিজরিতে উহুদের যুদ্ধ হয়েছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে সৈন্য ছিল মুসলিম কতজন? 1000। আর মুশরিকেরা ছিল কত? 3000। কত? 3000। আল্লাহ নবী 1000 লোককে নিয়ে যাচ্ছেন যুদ্ধের ময়দানে। রাস্তার মাঝখান থেকে আবার আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক 300 লোককে নিয়ে কেটে পড়েছে। তাহলে থাকলে কত? 700। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব টেনশন করছেন। 700 লোক আর 3000 লোক কি করে সম্ভব? যুদ্ধতে আপনারা জানেন রণকৌশল করতে হয়, আর ইসলামের রণকৌশল যুদ্ধের ক্ষেত্রে বৈধ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবী 700 এর মধ্যে 3টে দল করে দিলেন। 1 আনসার, 2 মুহাজির। 3 হচ্ছে যারা তীর চালাতে পারে খুব ভালো, খুব হাতে যাদের নিশান তীর চালাতে পারে। এই তীর চালানো 50 জন সাহাবীকে একটা দল করে দিলেন। আর এই 50 জনের নেতা বানালেন কাকে? আব্দুল্লাহ বিন জুবাইরকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কথাটা মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ নবী বলছেন, এই তোমাদের এই 50 জনের নেতা হচ্ছে আব্দুল্লাহ বিন জুবাইর। তোমরা এই যে রুমা পাহাড় আর এই যে উহুদ পাহাড়, এই দুটো পাহাড়ের মাঝখানে সুড়ঙ্গ রাস্তা দেখতে পাচ্ছ, এই রাস্তাটায় তোমরা দাঁড়িয়ে থাকবে, ঘাঁটিটা ছাড়বে না। কতক্ষণ রাস্তা ধরে থাকবে? তোমরা যদি দেখো আমাদেরকে উহুদের ময়দানে মেরে শেষ করে দিয়েছে, আমাদের মাথার মগজগুলো পাখিতে এসে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, তবুও তোমরা এই ঘাঁটি ছেড়ে যাবে না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ না তোমাদেরকে না ছাড়তে বলবো, ঘাঁটিতে তোমরা দাঁড়িয়ে থাকবে, এই ঘাঁটি ত্যাগ করবে না। ভালো, যুদ্ধ চলছে। যুদ্ধ চলতে 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 চলতে
মাত্র 650 লোক, আর এদিকে তো 50 জন ঘাঁটি গেড়ে আছে। 650 লোকের আঘাতে 3000 লোক ময়দান ছেড়ে পালিয়ে চলে গেল। এই 50 জন তখন ইখতিলাফ, মতভেদ করলো, হ্যাঁ যুদ্ধ তো শেষ, চলো তাহলে চলে যায়, আর কি হবে, যুদ্ধের মালটাল গুলো গোছাগুছি করি, উট ঘোড়া সব এক জায়গায় করি। আব্দুল্লাহ বিন জুবায়ের বলছেন, খবরদার নয়, আল্লাহ নবী আদেশ আসেনি এখনো পর্যন্ত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন এই ঘাঁটি ছাড়তে আমাদের বলেনি, তোমরা এই ঘাঁটি ছেড়ে দিও না, ক্ষতি হয়ে যাবে। আব্দুল্লাহ বিন জুবায়ের নেতার কথা মানলো না, নেতার কথা না মেনে তারা উহুদের ময়দানে ঝাঁপিয়ে পড়লো। সুড়ঙ্গ রাস্তা ফাঁকা হয়ে গেল। বিপরীত দিক থেকে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে পুনরায় মুসলিমদের উপরে আবার ঝাঁপিয়ে পড়া হলো। এমন মার মারা হলো মুসলিমদেরকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরতাজা 70 জন সাহাবী উহুদের ময়দানে শহীদ হয়েছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের দাঁত ভেঙে দেওয়া হয়েছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো দেখতে একজন সাহাবী মুসআব বিন উমায়ের, যুবক তরতাজা সাহাবী, শহীদ হতে হয়েছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন এই যুদ্ধতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ, তিনি শহীদ হয়েছিলেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই যুদ্ধতে শহীদ হয়েছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মাত্র কথা অমান্য করার কারণে পুনরায় আবার বিপর্যয় নেমে এসেছিল উহুদের ময়দানে মুসলিমদের উপরে। জিতে যাওয়া যুদ্ধকে আবার মুসলিমরা ক্ষতিগ্রস্ত হলো একটা কথা অমান্য করার কারণে। আপনি কত কথা অমান্য করেন? ঘুম থেকে উঠে ঘুমাতে যাবার আগ পর্যন্ত একটা আল্লাহর নবীর মতো করে চলেন, বলুন চলেন? তো আমাদের উপরে আযাব আসবে না তো কাদের উপরে আসবে? কাদের উপরে আসবে? আজকে আপনার চুল কাটা ইহুদি খ্রিস্টানদের মতো, আপনার ছেলের জিন্স প্যান্ট পরা ইহুদি খ্রিস্টানদের মতো, আজকে আপনার রুজি রুটি ইনকামের রাস্তা ইহুদি খ্রিস্টানদের মতো। মসজিদে সালাত হচ্ছে, আপনি যাচ্ছেন না, আজান হচ্ছে 10 পয়সা দাম দিচ্ছেন না। এই জাতির উপরে আসবে বিপদ, না তো কার উপরে আসবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কি বলেছেন? আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আমাকে ভালোবাসবে, আমার রাসূলকে ভালোবাসবে, ও জিহাদিন ফি সাবিলিহি, আমার রাস্তায় জিহাদ করাটা কখনো প্রয়োজন হলে তোমরা ঝাঁপিয়ে পড়বে। এই তিনটে কাজ যদি তোমরা না করো, ফাতারাব্বাসু, তোমরা অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আমার আযাব, আমার হুকুম আসা পর্যন্ত। মুসলিমদের উপরে বর্তমানে যত রকমের বিপর্যয় সব আল্লাহর পক্ষ থেকে হচ্ছে। শিক্ষা নেন, শিক্ষা নেন, শিক্ষা নেন, এগুলো আল্লাহর পক্ষ থেকে আযাব আপনার উপর আসছে। আপনি এখন আর সে মুসলিম নেই। আপনি নিজেকে থার্মোমিটার দিয়ে একবার চেক করে দেখুন, আপনি বলুন আমি মুসলিম, বলুন। শুধু নামটা আপনার আছে আব্দুস সামাদ, বাকি কাজগুলো আমি সবাই মিলে আত্মসমীক্ষা করি, সবাই মিলে একবার পরীক্ষা করি যে আমি কি সত্যি মুসলিম। আল্লাহু আকবার, আমি কি সত্যি মুসলিম? আত্মসমীক্ষা করুন। আমাদের অধঃপতনের কারণ এগুলো কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন অনুযায়ী আমরা চলতে পারছি কি না? কেউ চলতে পারছি না। তবে একটা কথা মাঝখানে বলে দিই, তবে ভয় করবেন না, ভয় করবেন। আমাদের উপরে যতই আযাব গজব আল্লাহর পক্ষ থেকে আসুক আর বান্দাদের পক্ষ থেকে আসুক, টেনশন করবেন না। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, কোনো ভয় নেই। আমাদের সাথে আছেন কে? কে? আল্লাহ।